এই সময় দুনিয়াটার নতুন রং যেমন হয় তেমনি মানুষ খুব ইমোশনাল হয়ে যায়। আপনি খেয়াল করবেন, আবেগপ্রবণ যেটাকে বলি। মানুষ যত বয়স বাড়ে আস্তে আস্তে ম্যাচুরিটি হয়, দুনিয়ার লাথিগুতা খায় মানুষ আস্তে 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 নর্মাল সেলফে হয়। এই জন্য দেখবেন যে কোনো নতুন জিনিস অথবা যে কোনো নতুন আইডিয়া সব ইয়াং মানুষরা আগে গ্রহণ করে। ইভেন আমাদের নবীর বেশিরভাগ সাহাবীরা ইয়াং ছিলেন। আমাদের দেশে একটা দল আছে হিজবুত তাহরির, তাদের আমরা সেই দলকে ঠিক কি বেঠিক সেটাতে যাচ্ছি না, আমরা বলতেছি যে তাদের দাওয়াতি কার্যক্রমের ভিতর আছে যে 30-এর উপরে যারা, তাদেরকে তারা দাওয়াত দিতে চায় না। কারণ 30-এর উপরে মানুষদেরকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, রিজিড হয়ে যায় মানুষ। এবং 30-এর নিচে যারা, তাদেরকে দাওয়াত দিবে, কারণ তারা যুবক, তারা তাদের ইমোশন আছে, তাদের ভিতরে মানে কি বলবো আবেগ আছে, এবং তারা সহজে কথা শুনবে বা সহজে দিনের পথে আসবে। এটা আংশিক সত্য, কিন্তু দিনের পথে যেমন আসবে তেমনি দিনের পথের বহির্ভূত যেগুলো সেই দিকেও তারা সহজে যাবে। তার কারণ হচ্ছে তাদের ইমোশনটা খুব হাই থাকে তখন। এবং ইমোশন আপনারা জানেন, আমরা পরবর্তীতে দেখব যে ইমোশন মানুষের যুক্তিকে কিন্তু সুপারসিড করে, যুক্তিকে মানে যুক্তিকে খাটো করে দেয়। যদি আমি বলি একজন মানুষের ইমোশন যুক্তিকে খাটো করে দেয়, একটা উদাহরণ দিচ্ছি আমি, যে একটা মেয়ে জানে যে সে যদি একটা ছেলের সাথে দৈহিক সম্পর্কে জড়ায় যায় তাহলে তার জন্য অনেক ক্ষতির ব্যাপার। একটা হচ্ছে যে সে প্রেগনেন্ট হতে পারে, একটা হচ্ছে সে সমাজে কলঙ্কিত হতে পারে, তার আর কোনোদিন বিয়ে না হতে পারে, অনেক রকম তার বাবা মার ইজ্জত সম্মান সব কিছু, এগুলো কিন্তু তার যুক্তি তাকে বোঝায়। কিন্তু তারপরেও তাকে যখন পটানো বলি না আমরা কথা, একটু পটায় ঘুরে ফিরে যখন একটা কথা বলে, সে কনসেন্ট দিয়ে দেয় একটা এক্সট্রা ম্যারিটাল সেক্সে, দেয় না? তখন কি হয়, তখন ইমোশনটা টেক ওভার করে, তার এত জ্ঞান এত যুক্তিগুলো কাজে লাগে না। আর আপনি যত ইয়াং হবেন আপনার ইমোশনটা তত, আবেগটা তত বেশি থাকবে। এই জন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়, পিউবার্টির পরের সময়টা, অর্থাৎ ধরেন আমরা থিওরিটিক্যালি যদি 15 বছর ধরি সেই সময়টা আর কি। তো এই সময় যখন আপনার এরা খুব ভালনারেবল থাকে, ভালনারেবল বলতে বাংলায় বলবো কি, এরা খুব স্পর্শকাতর থাকে, ভুল করার চান্সটা খুব বেশি। আপনি যত যে সমস্ত পেপারে গল্পগুলো আসে দেখবেন এই ভুলগুলো কিন্তু সব কম বয়সে করতেছে। বেশি বয়সে ধরেন আসে, বেশি বয়সেও আসে, কিন্তু বেশি বয়সেরটা আসলে চিন্তাশীল শয়তান। বেশি বয়সে যেটা ভুল করে এটা ভুল না, ওটা চিন্তা করে ফন্দি করে ওটা শয়তানি করছে। মানে আমার এজ গ্রুপের কেউ যদি একটা খারাপ কাজে জড়ায়, সে আসলে চিন্তা করে সেটা শয়তান আসলে। কিন্তু ছোট বয়সে যে একটা ভুল করে সে কিন্তু আবেগের বশবর্তী হয়ে করে, রিয়েলি সেটা ভুল, সেটা রিয়েলি ভুল, সেটা কিন্তু শয়তানি ভুল না। তো যাই হোক, এখন তাদের ভুল করারই থাকে, ভুল করার প্রবণতাটা বেশি থাকে। এবং এই সময়ে অপোজিট জেন্ডার বা একজন ছেলে হলে একজন মেয়ে, একজন মেয়ে হলে একজন ছেলের প্রতি প্রবল একটা আগ্রহ এবং আকর্ষণ থাকে। দুইটা কথা বললাম, আগ্রহ একটা, আকর্ষণ একটা। আগ্রহ মানে আপনাকে নিয়ে বলি, এখানে যারা গ্রোন আপ আছেন, ধরেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব কাম একটা মোড়ে যাচ্ছেন, হঠাৎ আপনি শুনলেন যে পাশে 2-3 জন মহিলার কণ্ঠে একটু অট্টহাসি বা হাসির একটা আওয়াজ, আপনার মনোযোগটা সেদিকে যাবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হাসি ঠাট্টা বা ফ্রিভোলাস হইতে না করছেন ছেলেদের সাথে। একজন ছেলে যদি আপনার কোনো কাজে আসে বাড়িতে, ইভেন আল্লাহ রাসূল ওয়াইফদের কথা বলা হয়েছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছেন যে তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা অন্য মেয়েদের মতো না, তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা জাস্ট প্রয়োজনীয় কাজটুকু করো, কিন্তু এর বাইরে কিছু না, এক্সট্রা কিছু না। কারণ যে আসবে বা যে শুনতেছে তার মনের ভিতর কিছু একটা আসতে পারে। আল্লাহ আমাদের কিভাবে বানাইছেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে ভালো বোঝেন, চিনেন, সেই জন্য আমাদেরকে দৃষ্টি অবনত করতে বলছেন। এবং এটা খুব স্বাভাবিক যে আপনি যখন পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ একটা চুরির আওয়াজও যদি শুনেন, গলার আওয়াজ নাও শোনেন, আমাদের দেশে চুরি পড়তে লাগে, কাজের চুরি, আপনার কানটা খারাপ হয়ে যাবে। আল্লাহ আপনাকে কিন্তু এইভাবে বানাইছেন। আর এই এফেক্টটা ইয়াং মানুষের উপরে আরো অনেক বেশি। এবং তারা একটা, যেহেতু ওই সময় একটা সেপারেশন চলে আসে, আরব দেশে কি হয় যে ছোট বা ইসলামী সময় কি হতো, ছোট ধরেন 9-10 বছর পর্যন্ত একটা ছেলে বাচ্চা অন্দরমহলে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতর বাড়িতে, যেই 9-10 হয়ে গেল তাকে আস্তে আস্তে ছেলেদের মহলে দিয়ে দেওয়া হলো। তখন আর তার কিন্তু ভিতরে অ্যাক্সেস থাকে না, ভিতরে যাইতে পারে না, সে কারোর সাথে মেশে না, কোনো মেয়েদের সাথে তার ইন্টারাকশন থাকে না মাহরাম ছাড়া। এবং তার ভিতরে এক ধরনের তৃষ্ণা জাগে। আমি যদি কথাটা বলি, তৃষ্ণা কথাটা বলি, টু নো, জানার জন্য যে অপোজিট সেক্স তারা কেমন, তারা কি, তার বয়সের বা তাদের কি, এগুলো এটা খুব স্বাভাবিক জিনিস। তো আমরা একটা কথা বলি, এটা জাস্ট মিসাল বলতেছি,
যে আপনার পানির তৃষ্ণা লাগলো, আপনি বোতলের পানি খুঁজবেন, পরিষ্কার পানি। আরো বেশি তৃষ্ণা হলে আপনি কলের পানিটাও হয়তো খাবেন। আরো বেশি তৃষ্ণা হলে আপনি কোথায় কি খাইতেছেন, কোন পানি খাইতেছেন, এটার কোনো বাজ বিচার থাকবে না। আমরা সৌদি আরবের কথা শুনছি। সৌদি আরবে একটা সময়, এখন থেকে 30-40 বছর আগে, একজন ডাক্তার বলছেন, উনি একটা কমিউনিটিতে ডাক্তার হিসেবে চাকরি করতেন। তো ওইখানে পানি আসতো, যে পানিটাকে দেখা যেত যে কীড়া বলে না একটা জিনিস, এরকম করে কীড়া আছে পানির ভিতরে, হ্যাঁ পোকা, আর কোনো পানি নাই কোথাও। ওনারা করতেন কি, গামছার মতো একটা জিনিসে ফিল্টার করে ওই পানিটা তারপরে খাইতেন। আর কোনো চয়েস ছিল না, তাই না? চয়েস থাকলে কি, আজকে সৌদি আরবের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বটল ওয়াটার খায়। একমাত্র ট্যাপের পানি তো খায় না, অন্য কোনো পানি খায় না তারা, এই পানি খায় শুধু। তার মানে যখন শুদ্ধ পানিও আছে, তারা কিন্তু শুদ্ধটাই করছে। কিন্তু যখন শুদ্ধটা ছিল না বা নাই, তখন কিন্তু অশুদ্ধটা বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। এইখানে আমি বলতেছি যে যখন এইরকম একটা পর্যায়ে থাকে আপনার ছেলেপেলেরা, তখন কিন্তু বাবা মারা তাদের এই ইনস্টিংক্টটার কোনো পাত্তাই দেন না, জানতেও চান না যে তার কি বোধ, কি দরকার, কি করবে সে। এটা কিন্তু আমরা পড়তেছি